গুলটে মামা। পাঁচুদের এবার দেখাতে হবে। গুলটে মামা, ও গুলটে মামা। একি কি আটকাচ্ছ তুমি? ডাক তোরা, আমার নাম প্লেট। নেম প্লেট লাগিয়েছো তুমি কেন? বড় বড় নামজাদা লোকের বাড়িতে এমন প্লেটে নাম লেখা থাকে, বুঝেছিস কালটা বুলাস? কি লেখা? লি গুলটে গুহ মানে? লি গুলটে গুহ। চুপ কর কালটা বুলাস। লি মানে লিডার। ডাক্তারের আগে যেমন লেখা থাকে ড, মিস্টারের আগে তেমনি লেখা থাকে মি। ইঞ্জিনিয়ারের আগে লেখা থাকে ই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। কিন্তু ফু ফা হা মা এসব কি? তোরা দেখছি দিনকে দিন গলতপুরের বিগ বাজেটের আনবেরেন বলদ হয়ে যাচ্ছিস। ওরে ক্যালটা বুলাস, ফু ফ মানে ফুল ফোর পাস, আর হা মা মানে হাফ মাধ্যমিক পাস। তার মানে ফুল 4 ক্লাস আর হাফ 5 ক্লাস পাস, তাই তো? ইয়েস, ওটাকে হাফ মাধ্যমিক বলবি। জয় গুরু। কিন্তু তুমি তো ক্লাস 5 পাসই করনি, তাহলে হাফ মাধ্যমিক পাস কোথায় করলে? ওরে ক্যালটা বুলাস, আমি কি পাস কথাটা লিখেছি নাকি? কিছু বোঝে না। হেভি ব্যাপার কিন্তু গুলটে মামা। টিনের টুকরোটা কোথা থেকে জোগাড় করেছো? চিকার, সেটা জেনে তোর হবে কি? এই ঠিক আছে ঠিক আছে, থেকে যাবে না আজকে গুলটে মামা? চল। কেমন লাগছে বলতো? দারুণ গুলটে মামা। বড় লোকদের বাড়িতে এমন নাম লাগানো থাকে। গুলটে মামা। টেটাস বানাতে গেলে বাড়িতে এমন নামের প্লেট ঝোলাতে হয়, বুঝেছিস না রা? আমার তো মনে হয় কোনো কিছু ঝুলো এই আপনার টেটাস আর 1 ইঞ্চিও বাড়বে নে। নড়া! এই শান্তি শান্তি শান্তি। নড়া চায় না আমার টেটাস বাড়ু। টেটাস থাকলেই পারি তো বাড়বে। তোকে আমি দেখিয়ে দেবো আমার টেটাস কত বড়। আপনি রাখেন দিনই আপনার বড় বড় বাদলিং। নড়া, ভুলে যাস না আমি একজন টেটাস ফুল লিডার, 6-7টা আড্ডার ঠেকের মালিক। গলতপুরের লোক ওয়ান ডাকে চেনে। বুঝেছি, ধারে চা খাওয়া ফুটো লিডার। পাঁচু, নোরাকে মুখ শান্তিং করতে বল। আমার শরীরের ব্লাড কিন্তু গরম হয়ে যাচ্ছে। গরম ব্লাড মাথায় উঠে গেলে কিন্তু আমাকে তোরা আটকে রাখতে পারবি না। ঠিক আছে ঠিক আছে। নারাদা, গুলটে মামাকে আরো 1 গ্লাস চা দাও তো দাও। ব্ল্যাকটি ডবল পুন চিনি। ডবল পুন চিনি। ফাঁক দেখলি হাক মারা স্বভাবটা এবারে চেঞ্জিং করেন গুলটে বাউ। তুইও লিডারদের অপসম্মান করার স্বভাবটা চেঞ্জিং কর নরা। হাই, I am Mr. Lalu. This is my visiting card. না মানে পাচুস ইউস দেখো সে 19-20 বলছেন। এই তো দেখি দেখি। ও, আপনি লালু মিত্র, ইঞ্জিনিয়ার। ইয়েস, হাইলি গুড ইঞ্জিনিয়ার। হোয়াট হাই? সেই তখন থেকে হাই আই হাই করে যাচ্ছেন। হোয়াট ইউ ইঞ্জিনিয়ার্স মানে আই ইজ গুলটে গুহ, আই ইজ লিডার্স, দিস নরাস চাষ দোকান। হোয়াট আপনি? না মানে আপনাকে তো ঠিক চিনলাম না। এখানে কোথায় এসেছেন? ছানু চ্যাটার্জিদের বাড়ি কোন দিকে? ও, আপনি ছানুদার বাড়িতে যাচ্ছেন? এই তো সোজা গিয়ে প্রথমের ডান দিকের গলিতে ঢুকে 3 নম্বর বাড়িটা। থ্যাংক ইউ মাই বয়। লোকটার কি স্ট্যাটাস দেখেছো? ভিজিটিং কার্ড দেয় সবাইকে। আবার বয় বললো আমায়। মাঝে মাঝেই হাই 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 বলে। শুরুতেই তো বললো হাই,
আমি তো ভেবেছি উনি হাই তুলবেন, তারপর বুঝলাম এ হলো অন্য হাই। ও টেটাস ফুল নোকেরা কথায় কথায় বলে। আজ থেকে আমিও হাই বলবো, আমিও ওই ভিজিটিং কি বলে ওইটা কার্ডটা আমি ছাপাবো। জয় গুরু। চল দেখি চালুদার ছাপাখানায়। হারি বাপ, হারি বাপ। হয়ে গেল, চল রে। উনি ছাপাবেন ভিজিটিং কার্ড। হরি বল। ও গুলটে মামা, শোনো না শোনো না, এই ভিজিটিং কার্ড ছাপিয়ে লাভ নেই, বুঝলে? লাভ ক্ষতি আমাকে শেখাতে আসিসনি পাচু, নরাকে আমার টেটাসটা দেখাতেই হবে। চালুদা কিন্তু ধারে কাজ করে না গুলটে মামা। কর। সব করবে, চালু করবে, চালুর ভাই ভুলু করবে, ওর ছেলে কালুও করবে। কত পিস ছাপাবো? হোয়াট, কত পিস? 10-12 হাজার পিস তো লাগবেই। ভেরি হাই টেটাস ফুল লোক আমি। কি 10-12 হাজার পিস? ই না মানে চালুদা, ওই আর কি। বুঝেছি বুঝেছি। কার্ডে কি লেখা হবে? গুলটে চরণ গুহ, হাফ মাধ্যমিক, ফুল ইঞ্জিনিয়ার, পুরোটা লিখতে হবে কিন্তু লাল রং দিয়ে, লোকজন যাতে বুঝতে পারে। এ কি? না না গুলটে মামা। ঠিক আছে বুঝে গেছি। এবার যা দেখি সব ছাপিয়ে দেব, গোটা গোটা অক্ষরে লিখে দেব। মনে থাকে জানো, চলিয়ে আয়। চালুদা টাকা পয়সার কথা কিছু বললো না তো? একজন হাফ মাধ্যমিক ফুল ইঞ্জিনিয়ারের ভিজিটিং কার্ড ছাপালে চালুর কত নাম হবে জানিস? এমন হাই টেটাসের একজন ইঞ্জিনিয়ার ওর দোকানের কার্ড বিলি করছে, তখন দেখবি ওর। তুমি আবার ইঞ্জিনিয়ার হলে কবে গুলটা মামা? চুক্কর, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যা। ওর থেকে পারমিশন নিয়ে আমি ইঞ্জিনিয়ার হব। যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। না মানে ঠিক আছে ঠিক আছে। চালুদা কার্ডগুলো দিলে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বিলি করে আসতে হবে, অল বাড়ির অল লোকজনকে। আর কাল থেকে শুধু হাই বলতে হবে, হাই হাই। হাই দাদু, হা হা হা, হাই ভেরি হাই। হয় তুই কি কইতে চাস দেখি? দিস নিন দাদু, আই দি ভিজিটিং কার্ড, হাফ মাধ্যমিক ফুল ইঞ্জিনিয়ার, হাই টেটাস। আরে ফুল গন্ডগোল হয়ে গেছে, মাথাটা পুরা গেছে। হাই ভেরি হাই, আই দি ভিজিটিং কার্ড, হাফ মাধ্যমিক ফুল ইঞ্জিনিয়ার। হাই মাসিমা, নিন ভিজিটিং। কাকা ভিজিটিং, একটা অন্তত একটা নিন প্লিজ। এই তো পটার দাদু, পাঁচু চাপতে ধর। ওই চার 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 চার। এই যে ভিজিটিং কার্ড আমার দাদু, দুটো অন্তত আপনাকে নিতেই হবে। ওই স্যার স্যার, দাদুর মুখে ভিজিটিং কার্ড ঢুকিয়ে দে। ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না। এই গুলটে মামা, গুলটে মামা, কে 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 কে? ওঠো ওঠো। কেস গন্ডগোল হয়ে গেছে। হোয়াট গন্ডগোল? চালুদা মোটেও তোমাকে বিনা পয়সায় ভিজিটিং কার্ড ছাপিয়ে দেবে না। কি বলছিস কি তুই? চালুদা আমাকে বলল, বাজারে সকলে দেখা হয়েছিল, বলল ঘন্টা কার্ড ছাপাবো। এত বড় সাহস ওই চালুর? একজন ফুল ইঞ্জিনিয়ারকে কার্ড ছাপাবে না বলছে? ওদিকে আরো একটা বড় খবর আছে গুলটে মামা। হোয়াট বড় খবর? ওই মিস্টার লালু মিটারের সঙ্গে নাকি বুলটিদির বিয়ে ঠিক হচ্ছে। পাত্র ইঞ্জিনিয়ার, তাই ছানুদা লালুর সঙ্গেই বুলটির বিয়ে দেবে। এটা তোর বড় খবর? ক্যালটা বুলাস, গন্ড বুলাস, হন্ড বুলাস। কভি নেই, কভি নেই। ওই কোথাকার লালটু হাই বলে খালি, ওর সঙ্গে বুলটির বিয়ে। বুলটি 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 বুলটি। ছেলে ইঞ্জিনিয়ার গুলটা মামা।
আমিও ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হবে। একটা অন্তত ভিজিটিং কার্ড বানা পাচু। পিচবোর্ড কার্ড, পিচবোর্ড কেটে বানা। বুঝে গেছি। বাবা কেস ঘুরবে বা। হেব্বি হয়েছে গুলটে মামা। এবার এটা নিয়ে কি করবে গুলটে মামা? দেখতে যা, চলিয়ে আয়, কিউ কিউ। ছানুদা, কি ব্যাপার তুই এখন? ছানুদা, এটা নিন, কার্ড করেছি। ভিজিটিং ইয়ে না মানে জিভিটিং না কি জানো, এই পাঁচু বল না, দেখতে রে। কি হাফ মাধ্যমিক? মনে হয় ইঞ্জিনিয়ার হয়েছে গুলটে মামা। লালটুদার খবর মনে হয় পেয়ে গেছে বাবা। কি তুই ইঞ্জিনিয়ার? মাথাটা আমার কেমন ভো ভো করছে বকুল। এই গুলটে, এটা নাকি ইঞ্জিনিয়ার? এই তুই ইঞ্জিনিয়ার কবে হলি রে উজবুক? ইয়ে মানে এই তো মানে কালকে হ্যাঁ, না মানে অনেক দিন আগে। লালটুদা ইঞ্জিনিয়ার শুনেছে, তাই গুলটে মামাও ইঞ্জিনিয়ার হয়ে গেছে। গুলটেদির সঙ্গে তো গুলটে মামাও। ভেরি ব্যাড ইঞ্জিনিয়ার ওই লালটু। ওই তুই কার সম্বন্ধে কি বলছিস জানিস? লালটু কত বড় বড় বিল্ডিং করে। আমিও লাইটিং করি ছানুদা, বড় বড় টুনি জলে নেবে, হাতি সুট তোলে, ডাকছাড়ে। বাবা, গুলটে মামা মনে হয় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। লালটু সিভিল ইঞ্জিনিয়ার। আমি ডিভিল ইঞ্জিনিয়ার। ডিমের ডেভিল? হ্যাঁ ওই ডেভিল। চুপ কর, অত ছাড়া আমাদের এই গলতপুরে একটা শক্তপোক্ত ফ্লাইওভার বানিয়ে দেখা দেখি, বুঝবো কত বড় ইঞ্জিনিয়ার হয়েছিস। ফেলাই ওভার, ঠিক আছে, আমি কালকেই বানিয়ে দেখাচ্ছি। তাহলে কিন্তু ওই লালটু ক্যান্সিল, হ্যাঁ বলে দিলাম, এই বলে গেল আপনাকে। কালকের মধ্যেই ফ্লাইওভার বানাবে? যত সব উজবুকি কথাবার্তা। হোয়াট ফ্লাইওভার? আরে ব্রিজ। শহরের ব্রিজকে আজকাল সবাই ফ্লাইওভার বলে। ও ব্রিজ, সেটা বললেই হয়। নো চিন্তা, আমি খুব ভালো ব্রিজ বানাতে পারি। টাকা কোথায় পাবে? কালটা বুলাস ব্রিজ বানায় পুরসভা, টাকা ওরাই দেয় ওই ইঞ্জিনিয়ারদের। তার মানে হলদর বাবু টাকা দেবে? হলো বাদ দেবে, ইঞ্জিনিয়ার ফেলাই বানাবে, টাকা ওকেই দিতে হবে। নয়তো কি নয়তো? ঘটনা প্রধানমন্ত্রীর কাছে একবার যদি খবর যায় না, হলদর বাবু আমাদের দেশে ফ্লাইওভার তৈরি করতে দিচ্ছে না। আরে ফ্লাইওভার। আরে ওই হলো, জানি আমি। চল কামান টাকাটা নিয়ে আসি। হয়ে গেল এবার। হাগ বলছি, হত ছাড়া উজবুকি করার জায়গা পাওনি। ইঞ্জিনিয়ার হয়েছে, ফ্লাইওভার বানাবে, আর আমাকে টাকা দিতে হবে। আপনার নামে আমি প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেনিং করব। জানেন আমার টিভিটিং এই না মানে ভিজিটিং। হ্যাঁ আমার ওই ভিজিটিং ইয়ে আছে, কার্ড আছে, ফুল ইঞ্জিনিয়ার আমি। সুধাময়, দারোয়ানকে নিয়ে আয়, সব কটাকে বেঁধে রাখবো আজকে। আমরা যাই। হ্যাঁ পাচুদা, চলো। এই তোরা একা যাবি না, আমিও তোদের সঙ্গে যাব। ভিতর ডিম কালটা বুলাস কতগুলো। চল না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? হলদরদাকে খালি ভয় পায়, ভয় পাবার কি আছে? এবার কি করবে গুলটে মামা? লালুদা তো জিতে গেল। লালুদা অরিজিনাল ইঞ্জিনিয়ার। হোয়াট দিস টকিং? হ্যাঁ, হোয়াট লালু অরিজিনাল? আই ইজ অরিজিনাল, লালু ইজ ডুপ্লিস। আরে তুমি
তুমি ছানুদাকে চ্যালেঞ্জিং দিয়ে আসলে, এবার ফ্লাইওভার না বানাতে পারলে বুলটিদির কাছে তোমার মুখ পুড়বে গুলটে মামা। তোর মুখ পুড়বে মুখ পোড়া ক্যালটা বুলাস। গুলটে মামা। চলে আয়। কোথায়? গুলটে মামা। এ কি, তুমি এখানে কেন এলে? শেখর, হারাধনদা, ফ্লাইওভার বানাতে হবে। ওভার ওভার ফেলাই ওভার। কি ফ্লাইওভার মানে কি শহরের ব্রিজ? হ্যাঁ, ব্রিজ। বাঁশ দিয়ে ফেলাই ওভার হবে? अलबात হবে। বাজেট কম হারাধনদা। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমাদের গলতপুরে ফ্লাইওভার বানাতে হবে। প্রধানমন্ত্রী ফোন করে বললেন, শ্রীমান গুলটে কল হারাধনদা ফ্লাইওভার বানাইয়ে छनुदार बाड़ी छाद से रास्ता करके गलतपुर पुरसभा का छाद कनेक्टिंग। हाँ, जल्दी जल्दी अभी अभी। আরে কি সৌভাগ্য আমার, প্রধানমন্ত্রী যখন কয়া দিছেন বানাইতে তো হইবই, তা বাসের ভাড়া দিব কে? যার পুরসভা সে হলধরদা। কাজ হইয়া যাইব। টুলডে টুলডে থেকেই কিন্তু। তুলডে মানে কি কইতাছস কি তুই? ওই মানে আজকেই স্টার্ট করে দিজিয়ে, মানে ওই ফ্লাইওভার কা সাথ আর ওই ফ্লাইওভারের ইঞ্জিনিয়ার হব আমি। গুলটে মামা। পছুরে দেখ ফ্লাইওভার চালু হয়ে গেছে। গুলটে মামা। এখন আবার কি পুজো নেগেছে আমাদের গলদ পুজো? চা বিক্রি বাড়বে বলে মনে হতেছে আমার। এখানে কিসের প্যান্ডেল হচ্ছে ভাই? আগে ফ্লাইওভার বানাচ্ছি বাবু। কি মস্করা করার আর জায়গা পাসনি? খোল খোল বলছি। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলুন গে। কে তোদের ইঞ্জিনিয়ার শুনি? ওই যে গুলটে চরণ বাবু। গুলটে মামা। কি যা ভেবেছি আমি ঠিক তাই, এবার ওকে ছাড়া যাবে না। এই টাইট করে দড়ি বাঁধ, টাইট করে। ফ্লাইওভার দিয়ে ট্রেন যেন যেতে পারে, বুঝেছিস? ট্রেন কেন, ভো করে প্লেন চলে যাবে বাবু। একই এখানে প্যান্ডেল হচ্ছে কেন? বাবা, ও বাবা দেখে যাও। ও বাবা। ডাকছিস কেন রে? কি এখানে বাঁশ পুচ্ছে কেন? এই এখানে কি করছিস? ফেলাই ব্রিজ তৈরি হবে বাবু, ইঞ্জিনিয়ার গুলটে বাবুর আন্ডারে। ওই ইঞ্জিনিয়ারকে কঞ্চির বাড়ি যদি না কষিয়েছি আমি। বাবু কাজ বন্ধ করে দেবো নাকি? হাবুল রে, ভালো করকে কষকে বাঁধ। বাঁশের উপর দরকার হলে কাঠ পেতে দেব, তার উপর দিয়ে সিমেন্ট মেরে ওপর দিয়ে জল প্লাস্টার করে দিবি। ঠিক আছে বাবু, লোহা এনে দেন, একেবারে ঢালাই মেরে দি। এই যে বাবু, এই গুলটেই কইছে প্রধানমন্ত্রী নাকি আমারে বাঁশ বাঁধতে কইছে, ওটাকে আজ আমি বেঁধে রাখবো। ওই দেখো গুলটে মামা কি আসছে। হাওয়া খারাপ মনে হচ্ছে গুলটে মামা। ওই দেখো ওইদিকে কে। এই ধর ধর ওটাকে ধর। এই গুলটে মামা পালাও। ধর 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 ওটাকে, ধর ওটাকে। ওই, 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 ধর, 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 ধর। গুলটে মামা। ও বাবা গো, ও বাবা গেলুম রে, 95 বার জল খেয়ে ফেলেছি। পেট গুড়গুড় করছে। ভালো হয়েছে,
আরো ফেলিওভার তৈরি করতে যাও। তাও বাঁশ দিয়ে। হারাধুন্দা 5,000 টাকা চার্জ করেছে বাসের ভাড়া আর মিষ্টির খরচা। ও বাবা গো, প্রধানমন্ত্রীর নামে ভুলভাল বলেছ, থানায় কমপ্লেইন হবে এবার। ইঞ্জিনিয়ার ওর ঠেলা সামলাও। ওরে আমি আর ইঞ্জিনিয়ার হব না রে, তাহলে তুমি কি হবে গুলটে মামা? ঘোড়ার গাড়ির ড্রাইভার। বলতে বাবা কি জয়! ও বাবা গো, নড়ার দাদু জমিদার, দাদুর বাড়ির আবদার পেয়েছে, যার তার দাদু হুট হাট করে জমিদার হয়ে যাচ্ছে। তোমার একার দাদু জমিদার হবে নাকি? তোমার পিছে তো জমিদার ছিল, তার বেলা। তা বলে নড়ার দাদুকে জমিদার হতে হবে? ঢপবাজি কথা বলার জায়গা পাইনি। ওর দাদুর ছবি আমার চাই। এ কি, নড়াদার দোকান বন্ধ কেন? হোয়াট? যেই দাদু ইজ জমিদার অমনি দোকান ইজ বন্ধ। এই নরদার আবার শরীর খারাপ হলো না তো? চলো তো গুলটে মামা, নড়াদার বাড়িতে যাই। ইয়েস, চল আজ একটা নিষ্ঠ হিষ্ট করে আসবো নড়ার সঙ্গে। আরে হেস্তো নেস্তো, হেস্তো নেস্তো। যখন তখন দোকান লকডাউন করা বার করছি। লকডাউন না, লক আউট বলছে মনে হয়। আরে দূর, এখন আবার কি হবে কে জানে। বাহাত্তর, 73, ওরে মারে পাচ্ছি নে, 74, 78। এই 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 75, 76, 77 কি ডানা লাগিয়ে উড়ে গেল? আরো 100 বার উঠবস দিয়ে তারপর 1 ঘটি গুড় জল খেতে দেব। হ্যাঁ, ও মাঝে আর পাচ্ছি না গো গেনে, এবারে আমরা সেরি দাও। ছেড়ে দাও বললেই হলো আর কি, বডি তোমাকে বানাতেই হবে। এই 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 দাঁড়িয়ে পড়লে কেন? করতেছি করতেছি করতেছি। 884, ওমা নষ্ট 85, সি সি গেল রে ভুলো জলান, তোর বাবা মিমরি খেয়েছে রে, ওরে ভুলো। হোয়াট? নড়ার জীবনী নিয়ে সিনেমা? আমার জীবনী না গো গুলছে বাউ, নলিনী কান্ত তালুকদারের জীবনী। হোয়াট? ললি? ইয়ে না মানে ননি? আরে দূর, নলিনী, নলিনী কান্ত। হ্যাঁ ওই নলিকান্ত। সে কে এমন ক্যালটা বুলাস যে ওর নামে সিনেমা হচ্ছে? ডালু বাবু তো বলতেছেন উনি নাকি এক সময় বিশাল বড় এক দৌড়বাজ ছিলেন, খুব জোরে দৌড়তে পারতেন। আমার থেকেও? আরে দূর, আপনি তো ঠ্যাঙানির ভয়ে জোরসে দৌড় মারেন, ইনি এক্সপ্রেসের মাঠে জোরে দৌড়ে নাকি সোনার মেডেল জিতেছে। নড়া! এইবার মনে পড়েছে, এইবার মনে পড়েছে, বাবার কাছে শুনেছিলাম এই নামটা, নলিনীকান্ত তালুকদার। 100 মিটারে সবচেয়ে বেশি জোরে দৌড়ে সোনা জিতেছিল। মাত্র 100 পাক দৌড়ে সোনার মেডেল? আমি একটানা 1000 পাক দিয়ে দেখিয়ে দেবো, তাহলে তো আমাকে নিয়ে সিনেমা হবে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। চুপ কর! এই দেখেন গো ডালু বাবু, এই দেখেন আপনার নলিনী বাবুর কি অবস্থা। এরে কি করে যে আপনি সিনেমায় অভিনয় করাবেন কে জানে। নোরা বাবু, আপনাকে আরো পরিশ্রম করতে হবে। বডিটা নলিনীকান্তের মতো না হলে বই হিট হবে কেমন করে? আপনাকে রোজ 5-10-20 মাইল দৌড়তে হবে, ঘাম ঝরবে, মাসেল ফুলবে, পা ফুলে ঢোল হবে। কি কষ্ট, তাও নলিনী দৌড়চ্ছে, প্র্যাকটিস করেই যাচ্ছে। সোনার মেডেল পেতেই হবে। পেটে খাওয়া নেই, চা বিক্রি করে সংসারে চলে না, তাও নলিনী দৌড়চ্ছে। হোয়াট? চা বিক্রি না হলে দৌড়াতে হবে কেন? আরে মশাই, নলিনী বাবুর জীবনে খুব কষ্ট ছিল, তাই তোর জীবনী নিয়ে বই বানাচ্ছি।
নরাদা নলিনী বাবুর চরিত্রে অভিনয় করছে। নরারও চায়ের দোকান, নলিনীর সঙ্গে নরার অনেক মিল পেয়ে গিয়েছি, বই হিট করবে। তা বলে নড়া চায়ের দোকান বন্ধ রাখবে? বইয়ের নাম নলিনী দৌড়য়, একবার যদি হিট হয়ে যায় নরাকে আর চায়ের দোকান করতে হবে না, সারা জীবন বসে বসে খাবে। দিন পর্যন্ত বেঁচে থাকলে তারপরে তো ডালু বাবু। শোনো শোনো, পড়ার মুখের কথা শোনো। ডালুদা, নলিনী বাবুর চরিত্রে আমি খুব ভালো মানাবো, তাই না? এই দেখো, আমি না খুব জোরে দৌড়তে পারি, একসাথে 3, 4, 500 মিলিমিটার। বৌদি, নরাদাকে জলদি সুস্থ করুন, জলদি সুস্থ করুন, পরশু থেকে শুটিং আরম্ভ হবে। নরাদা সিনেমা করবে, হিরো হয়ে গেল। আমার হাঁটু খান দুই ঢিলা হয়ে গোড়ালিতে নেমে এসেছে, আর তোমরা কিনা আমাদের নেই আনন্দ করতেছো। হরি বল। পাঁচু, এখানে আর থাকা যাবে না, নড়া বিকেলেই চায়ের দোকান খুলবে, এই তোকে আমি লাস্ট থেট করে গেলাম। দোকান খুলি ধারে চা বিক্রি করাচ্ছে, নলিনীর হয়ে দৌড়নো অনেক ভালো। নড়া, নড়া। খামাকা তুমি খচে যাচ্ছ, এ ধরনের বই এখন অনেক হচ্ছে, বিখ্যাত লোকদের জীবনীমূলক বই। আমার ওই জীবনী টিবনী আমি ওই ধরনের বই ডালু করতে পারবে না? আরে তো তোমার জীবনীতে ভর্তি জল আছে, ওই নিয়ে কি আর সিনেমা হয় নাকি? বেন্ডে, মুখ শান্তিং কর বলে দিলাম। নড়া পর্যন্ত সিনেমায় নেমে গেল, আর তোরা এখানে বসে অ্যাডলি বেডলি ডেডলি যত বাজে টাইপের ক্যালটা বুলাস ডিসকাশিং করছিস। এডলি বেডলি টেডলি মানে কি গো গুলটে মামা? চেকার, লজ্জা লাগে না? তুই লিডারকে মানে জিজ্ঞেস করছিস? বেলাট কিন্তু আমার খুব গরম হয়ে গেছে বাজু। ফালতু বেলারটা গরম করছে উল্টে মামা, ঠান্ডা মাথায় শোনো। এই ধরনের জীবনীমূলক সিনেমায় হিরো প্রথম জীবনে খুব কষ্টে থাকে, চা বিক্রি করছে ধরো নরাদার মতো, তাও বহুত কষ্টে সৃষ্টে শেষ পর্যন্ত কিছু না কিছু খেলায় অনেক নাম করলো, দেশের নাম উজ্জ্বল করলো, অনেক দামি প্রেস্টাইজ পেলো। এই ধরনের জীবন থাকলে তবে এই সিনেমা হবে। আমিও তো কষ্ট করছি, পকেটে ফুটো পয়সা থাকে না আমার, গরিব টাইপের কতগুলো ক্যালটা বুলাসের সঙ্গে আড্ডা মারি আমি। তুমি তো তারপর আর কিছু করতেই পারছো না গুলটে মামা, তোমার নাম কজন জানে গো? চেকার, এবার জানবে। কি করবে তুমি? চায়ের দোকান। হ্যাঁ, নড়া তো দোকানটা বন্ধ করে রেখেছে, ওটা আমি চালাবো। চল, ডালু না ফালু কে আছে তার কাছে চল। এ বাবা, ডালু না ফালু? তুমি জানো ডালুটা কত বড় একজন সিনেমার ডিরেক্টরিস? হোয়াট ইজ এই ডালু? ঢিলার আঙ্কিল। কিল কিল। আঙ্কিল আঙ্কিল ঢিলাদের বাড়িতে এসে উঠেছে। ঢিলা বলল ডালু কাকু নাকি ওর দূর সম্পর্কের আঙ্কিল হয়। ও, কাকুকে আঙ্কিল ডাকে? ছি, ঢিলার এত অপউন্নতি হয়েছে। চল। কোথায়? ডালু আঙ্কিলের কাছে। হারি পাপ, হারি পাপ। গুলটে মামা ইয়ে মানে স্যার, মানে আপনি যে ঢিলার আঙ্কিল, সেটা তো তখন বুঝতে পারিনি। ঢিলার আঙ্কিল মানে তো আমাদেরও আঙ্কিল। দূর মশাই, আপনার আঙ্কিল হতে যাব কোন দুঃখে আমি? ঠিকই তো, ঢিলার আপনি তো খুঁট্টুটো আঙ্কিল না, মানে আমার আপন ঢিলার আঙ্কিল মানে ঢিলা আঙ্কিল। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমার জীবনটা খুব দুঃখের, খুব দুঃখের। নড়ার দোকান থেকে ধরে চা খাই আমি, নড়া দেয় না, তারপরও তো আমি কি জোরে দৌড়তে পারি বলুন? নড়ার থেকেও জোরে 100 কিলোগ্রাম, 300 মিলিগ্রাম এই সব দৌড়। গুলটে মামা গুল ঝাড়ছে ডালু কাকু। ডালু আঙ্কিলকে কাকু বলছিস তুই ঢিলা? লজ্জা লাগে না? এত বড় একজন সিনেমার ডিরেক্টরিস্টকে বাংলায় কাকু বলছিস? শুনুন গুলটে না ফুলটে বাবু, আমি আর খেলোয়াড়দের জীবন নিয়ে ফিল্ম বানাবো না। ফিল্ম বানাতে হবে না আঙ্কেল, সিনেমা বানান, সিনেমা প্লিজ। নড়ার থেকে আমি ভালো। ফিল্ম তো রবির ক্যামেরার দোকানে পাওয়া যায়। ঢিলা,
ওনাদের চলে যেতে বল, ইডিয়েট। ঢিলা, তোর আঙ্কেল গুলটে মামাকেই শুধু ইডিয়েট বললো না? ঘটনা সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলবি না বলে দিলুম। ঢিলা, তোর আঙ্কিলকে আমার টোটাল জীবনীটা একবার বল না। আমার জীবনীতে তুই নিজেকেও ঢুকিয়ে দিস, আমি কিচ্ছু বলবো না। আঙ্কিল এখন আর খেলোয়াড়দের নিয়ে সিনেমা করছে না, নলিনীকান্তি তালুকদারটাই লাশ। এরপর তাহলে কাকে নিয়ে করবে রে ঢিলা? এর পরেরটা হেভি ঝাড়পিটের হবে। আঙ্কেল বলেছিল এমন সিনেমা আর আগে কেউ করেনি। কার জীবাণু নিয়ে করবে সেটা আমাকে বলবি তো। দস্যু ঢিলাপ্পান। দস্যু ঢিলাপ্পান? তোর জ্যাঠা ছিল নাকি রে ঢিলা? এ বাবা, না না, আমার জ্যাঠা তো সাইকেল ছাড়ায়। ঢিলাপ্পান নাকি একটা বড় ডাকাত, পুলিশ এখনো ওকে ধরতে পারছে না। ইয়া বড় গো। আচ্ছা, ওই যে ঢিলা না কি যেন বললি, ওই পন, ও কি প্রথম জীবনে খুব গরিব ছিল? মনে হয় প্রথম জীবনে তো সবাই তো দেখছি গরিব থাকে। চল পাঁচু, কোথায়? থেকে প্ল্যানিং আছে, কামান কামান। হয়ে গেল, চল রে ভেন্ডি। তুমি ঢিলাপ্পন হবে গুলটে মামা? তুমি? তোরা কি ভুলে গেছিস আমার বডিতে এখনো ডাকাতেরই রক্ত বইছে, হাড়ু ডাকাতের রক্ত। প্রথম জীবনে শুধু গরিব থাকতে হবে, আর তুমি তো আজীবনই গরিবই রইলে। গোটা লিডারকে অপসম্মান করা বন্ধ কর। এই ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। প্রথম জীবনে ওই হাড়ু ডাকাত কত গরিব ছিল। জয় গুরু। কিন্তু ডালুদা আঙ্কেল তোমাকে ঢিলাপ্পনের রোলটা দেবে কেন বলো তো? ঠিকই তো, নরাদার সঙ্গে ওই নলিনীকান্তের চেহারার অনেকটা মিল আছে। তাছাড়া নরাদারও চায়ের দোকান, নলিনীকান্তও নাকি চা বেচতো। আমার বডিতেও ডাকাতের রক্ত। কিন্তু তোমার পাকানো গোফ কোথায়? চিকার, সিনেমার নায়করা সব ফলস গোপ লাগায়। আমি ঢিলাপ্পনের ছবি দেখেছি গুলটে মামা, তোমার মতোই অনেকটা রোগাটে, কি বলছিস কি পাচু? কিন্তু মাথায় পাগড়ি পরে। সে আমিও পরে নেব। কিন্তু নরাদাকে দৌড় প্র্যাকটিস করিয়ে ডালুদা আঙ্কেল রেডি করাচ্ছে, তাহলে তোমাকে কিভাবে রেডি করাবে? আমি নিজেই রেডি হয়ে ওই ডালুকে মুচকে দেব, দেখে নিস। মুচকে? এ না, চমকে চমকে চমকে। ইয়েস, শোন তোরা এইদিকে আয়। আরে দেখবি ওই ডালু তখন আমাকে দিয়েই ঢিলাপ্পনের রোলটা করাবে। ই জানি। কাল সকাল থেকেই কাজে লেগে পড়। যা, এবার যে যার মতো বাড়ি চলে যা। কে হ্যালো হ্যালো, কি কাণ্ড! ঢিলাপ্পন, ওই দস্যু ঢিলাপ্পন আমার থানার আন্ডারে তেলাকুচোর জঙ্গলে। হ্যাঁ 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 হ্যাঁ, তো আমার থানার আন্ডারেই তো ওই জঙ্গল পড়ে। গোপন খবর দিলাম, জঙ্গলে লুকিয়ে আছে এখন, রাখলাম। কাণ্ড! দস্যু ঢিলাপ্পন, এই ভয়ানক! হেড অফিসে জানাতে হবে, গাদা বন্দুক দিয়ে ওকে ধরা যাবে না। এই সিনটায় নরা বাবুকে শুধু গেঞ্জি আর হাফ প্যান্ট পরাবো। ডালু কাকু, ডালু কাকু, কি হয়েছে রে ঢিলা? জোর খবর আছে, আমাদের তেলাকুচার জঙ্গলে নাকি ঢিলাপ্পন লুকিয়ে আছে। হোয়াট? কি বলছিস কি ঢিলা? সত্যি? অলরেডি বড় থানা থেকে পুলিশ আসা শুরু হয়েছে ঢিলাপ্পনকে ধরবে বলে। আসল ঢিলাপ্পন? ওহ, নলিনীকান্ত পরে করব, আগে ঢিলাপ্পনকে নিয়ে ছবি করব। একেবারে চোখের সামনে জল জ্যান্ত ঢিলাপ্পনকে ধরে পুলিশ জিপে তুলছে, ক্লোজ শটে ঢিলাপ্পনের পা, তারপর ধীরে ধীরে উপরে তুলবো মুখে, ঢিলাপ্পনের নিজের গলায় কথা ধরবো। ইস, কি খবর দিলি ঢিলা! বলেছিলাম না আমাদের গলতপুর খুব নামি জায়গা। ঢিলাপ্পনের ছোটবেলার রোলটা কিন্তু আমিই করব। ছোটবেলায় এই ঢিলা থেকেই বড় হয়ে হলো ঢিলাপ্পন। চল থানায় খবর নেই, ক্যামেরাম্যানকে ডাকতে হবে, কত কাজ।
বলো হরি, আজ তোমার দিন। পুরো অপারেশনটা তুমি করবে, ফোর্স তোমার সঙ্গে থাকবে। জিলাপ্পনকে আমার জীবিত চাই। কি কাণ্ড! ঢিলাপ্পনের আবার অপারেশন হবে? কি কাণ্ড! এবারে কি হবে রে পাঁচু? গুলটে মামাকে খবর দে। কিভাবে খবর দেব? জঙ্গলের দিকে চলো পাচুদা, টিলাপ্পনকে দেখবো। চল দেখি ঢিলাপ্পনের কি অবস্থা হয়। এইখানে রাম 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 ঢিলাপ্পনের নাকে কাকের ওরে বাপরে! ঢিলাপ্পন, তোমার কাণ্ড শেষ, ধরে ফেলেছি। জঙ্গল থেকে চুপচাপ বেরিয়ে এসো। চারপাশে বড় থানার পুলিশ ঘিরে ফেলেছে। ঢিলাপ্পন, পন পন। ঝিলাপ্পনকে পুলিশ ডাকছে কেন? আমি বেরোবো না, আমি বেরোবো না। কেসটা কি হলো রে? ওই ঢিলাপ্পন, বাইরে আয়, দেরি হয়ে যাচ্ছে আমার। ও স্যার, ঢিলাপ্পন বাংলা বোঝে না তো। কাণ্ড আগে বলবেন তো। এ ঢিলাপ্পন, বাইরে নিকাল, নয়তো আমি তোকে জঙ্গল में ঢুকে তোকে ধরুঙ্গা। আরে ধুর মশাই, এই হিন্দি বুঝবে না ঢিলাপ্পন। কি কাণ্ড! তাহলে আপনি বলুন, আপনি বলুন। অ্যাকশন! ঢিলাপ্পন, ক্যামেরা রেডি হয়, বাহারাও। এই খেয়েছে রে, গুলটে মামা এবার কেস খাবে মনে হচ্ছে। আতে হে, আতেছি, আতেছি, ইয়ে মানে আসছি। কি হবে রে এখন? ওই দেখো গুলটে মামা। এ কি, গুলটে মামার গোফ কোথায়? ঢিলাপ্পন আ গয়া। কি কাণ্ড! এটা কি ঢিলাপ্পন? এটা তো উসবুক গুলটে। ঢিলাপ্পন কোথায়? আপনি তো বললেন ঢিলাপ্পন এই জঙ্গলে। আমাকে তো বললো। কি কাণ্ড! কে বললো জানো আমাকে? গোপন খাবার দিলাম, জঙ্গলে লুকিয়ে আছে এখন। ঢিলাপ্পন, ঢিলাপ্পন হুঁ। দেখ কেমন লাগে। শুটিং স্টার্ট কর দিয়া হ্যায় পাচু। কাট কাট! কাকে কাটবো? কাকে কাটবো? ডালু আঙ্কেল? তোর মাথা আমার মুন্ডু। আমার ক্যামেরা ভাড়া আপনি দেবেন দারোগা বাবু। কি কাণ্ড! দেখুন দারোগা বাবু, আমাকে কেমন ঢিলাপ্পন মানিয়েছে। গুলটে মামা, এই দেখুন। গুলটে মামা, বাড়ি চলো। থাঙ্কু ভেন্ডি, থাঙ্কু পাচু, তোরা বলো হরি দারোগা বাবুকে ফোনটা করেছিলি বলেই তো। কি কাণ্ড! তার মানে তুই ইচ্ছা করে? ওরে হতচ্ছাড়া, তোকে আমি ছাড়বো না। ফোর্স ক্যাচ ক্যাচ! আরে বল কই, ক্যাচ করব কেমন করে? ও গুলটে মামা, ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে ধরা। কি মুশকিল, আগে বলবি তো। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। এই থাম থাম বলছি, জিপে বেশি তেল নেই কিন্তু। বাঁচাও বাঁচাও।
তুমি আজ রাত্রে এভাবেই ঝোলো গুলটে মামার নিচে নামলেই দারোগা বাবু ধরবে। হ্যাঁ দারোগা বাবু এখন টোবাগুলো খুঁজছে। আমি আর জীবাণুমূলক সিনেমায় অভিনয় করব না রে ভাই টুকর। তাহলে তুমি কি করবে গুলটে মামা? জঙ্গলে জঙ্গলে ঢিলাপ্পন খেলে বেড়াবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও গুলটে মামা বলবে তো লাউটা কোথায় পেলে? তোর বাড়ির চকির তলায় লাউটা ঘাপটি মেরে লুকিয়েছিল ক্যালটা বুলাস। আরে দূর দূর, বলো না গো গুলটে মামা, বলো না। লাউটা কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। একটু পরেই দেখতে পাবে। আরে হে গুলটা, তোর হাতে এটা কি রে, লাউ না? না দাদু দাও, তোমার বাড়ির পেছনে ঝাউ গাছ লাগাবো তো, তাই মাটি খুঁড়তে যাচ্ছি। কত সারা তগো বাড়ি থেকে বয়স্ক লোক নাই রে। না দাদু, বয়স্ক পিসিমা আছে। এই নে, আমার লাউটা তোর হাতে তুলে দিলাম। হাততালি দে তোরা সবাই, ক্যালটা বুলাসের দল। দেখো কথা, এমনিতেই তো ফাউতে চা দিচ্ছি, লাউ আমারে কেন দিচ্ছেন গুলটে বাবু? আপনার মতলব খান কি বলেন দিনি? ওরে নরা রে, তোর আর আমার এত বছরের ধারের চা খাওয়া রিলিফ মানে রিলেশন। চুপ কর, তুই বলছিস কেন? আমি জানি না। নরা রে, আমাদের এতদিনের ধারের রিলেশন একটা লাউ তোকে দিতে পারবো না। সে দিতে পারবেন না কেন? তা করতে কি এই নাওটা জোগাড় করেছেন বলেন দিনি, সেই বুঝে নেবো। ছি নরা ছি, যে যা কিছু দেবে তাই নিয়ে নিবি, একদম লজ্জা পাবি না। নোরাদা জিজ্ঞেস করছে ওই লাউটা তুমি কোথায় পেলে? আবার তুই এক প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন ঘটন? যাক, লাউটা পেয়েছিস তাহলে? আমার তো চিন্তা হয়ে গেছিল। ব্যাপারখানা কি একটু খুলি বলেন দিনি, এবার দেখতেছি এই নাও নে আমারও চিন্তা করতে হবে। আরে সকালে চাল থেকে দুটো লাউ নামিয়েছিলাম, হুলোর মা বলল একটা তোকে দেবে, তা আমি বললাম দাও। হুলোর মা তোকে লাউটা দিতে আসছিল, রাস্তায় এই গুলটের সঙ্গে দেখা হয়েছে। ও নাকি হুলোর মাকে বলেছে নড়ার দোকানে যখন ও আসছে লাউটা নাকি ও তোকে দিয়ে দেবে। আমি শুনেই তো দৌড়ে এলুম, হুলোর মার কাউকে পায়নি, শেষ পর্যন্ত এই গুলটেকে লাউয়ের দায়িত্ব দিয়েছে। জয় গুরু। এবারে বুঝতে পেরেছি গুলটে বাবুর মনির মধ্যে আমার জন্য এমন ফাউ ফাউ নাও ভাব গুড়গুড় করে উঠতেছে কেন? ইয়ে মানে চাদুদা, এই দেখুন আপনার চালের গাছের লাউ নরার হাতে ঝুলছে। আমি খুব লাউ রেসপন্সি ম্যান। যাক, নিশ্চিন্ত হলাম। আমি গেলাম রে নরা, লাউটা বউকে দিয়ে বলিস হুলোর মা দিয়েছে। সঙ্গে এটাও বলিস গুলটে নিজের হাতেই লাউ তোর হাতে পুরো ফিরিতে তুলে দিয়েছে। এইবার বুঝেছি। আমি বলতেছিলুম না আমার কেমন সন্দেহ সন্দেহ নাকতেছিল, গুলটে বাবু এনেছে নাও, তাও আবার আমার জন্য। তাহলে লাউটা কে এনেছে? বুলটির বাবা ছানুদা? ও দাঁড়াও, আমি দিদিকে গিয়ে বলছি তোমরাই বাবা তুলে কথা বলছো। তাই বলি বাবার এত কাশি হচ্ছে কেন? মা তো বলছে দেখ কেউ তোর বাবার নাম করছে, তাই তোর বাবার কাশি হচ্ছে। তোমরাই তাহলে এখানে বসে বসে বাবার নাম নিচ্ছ, আর ওদিকে বাবা কাশছে। কাশতে কাশতে বেচারা বাবার জ্বর চলে এসেছে। জ্বর এসেছে বলে তোর বাবার কাশি হচ্ছে বুদন? ইয়েস, আমি তো মাত্র একবার তোর বাবা মানে বুলটির বাবা মানে আমার হবু শ্বশুর বাবার নাম নিয়েছি বুদন। এই ছানুদাকে ডাক্তার দেখাতে হবে বুদন। তার জন্যই তো এখানে এলাম গো। আমার দোকানে তো কোনো ডাক্তার বসে নে বুদন ভাইপো। সেটা আমি জানি, এখানে ভালো পাস দেওয়া ডাক্তার কোথায় পাবো বলো তো? কেন, আমাদের বলাই ডাক্তার আছে তো।
এ বাবা না না, বলাই ডাক্তারবাবু হোমিওপ্যাথিক পাস দিয়েছে, এর জন্য তো মাত্র 15 টাকা ভিজিট নেয়। মা বলেছে বাবাকে একজন ভালো এমবিস ডাক্তার দেখাবে, বেশি ভিজিটওয়ালা। এমবিস ডাক্তার? হোয়াট এমবিস? এই বুঝেছি এমবিবিএচ পাস দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আলুপাথিক ওষুধ দেয় এমন ডাক্তার। তাহলে পরে সানুদারে হাসপাতালে ভর্তি করে দিতে হবে। না না, মা বলেছে প্রাইভেট দেখাবে, বেশি ভিজিট দিয়ে। তোদের বাজেট কত রে বুদন? এর আগের পাড়াতে কালী ডাক্তার মাস থেকে 600 টাকা নিত, প্লাস ওষুধের খরচা। কি দামি দামি সব বিদেশি আন্টিবাটি ওষুধ দিত, লম্বা লম্বা কালারিং ওষুধ। ঠিক আছে, বুলটিকে চিন্তা করতে বারণ কর বুদন, আমি তো আছি নাকি? তুমি কি ডাক্তার নাকি? আমি দরকার হলে বুলটির জন্য শহর থেকে দামি ডাক্তার নিয়ে আসবো। এ বাবা, জ্বর কাশিতে হয়েছে বাবার, বুলটিদির জন্য ডাক্তার এনে কি করবে? দেখেছিস বুদনটা কত ছোট, কিছুই বোঝে না। ওরে বুদন, বুলটির বাবা মানে তো আমারও মানে আমাদের পাড়ার সবার ছানুদার জ্বর কমলে বুলটিরও মনের ব্যথা কমবে। বুলটির মনে ব্যথা হলে এই দিদি তো কালকে হাতে ব্যথা পেয়েছিল। মানে বুধন তুই এখন বাড়ি যা, দেখছি আমরা কি করতে পারি। আমি তাহলে মাকে গিয়ে বলছি, গুলটে মামা ভালো আলুপাথিক বেশি দামের ডাক্তার নিয়ে আসবে, কেমন? এই গুলটে মামা বলিস কেন রে? এই বুদন, গুলটে মামা জামাই বাবু বল বুদন। হ্যাঁ তুই যা বুদন, তুই যা। কেসটা সামান্য জ্বর থেকে মনে হতেছে জন্ডিস হয়ে গেল। চেকান্নারা, তুই ডাক্তারের কি বুঝিস না? চায়ের ঠিক মতো চিনি দিতে পারে না। তা বলে তুমি কোত্থেকে ডাক্তার পাবে গুলটে মামা? ভেলাদাকে কাঠের মিস্ত্রি জোগাড় করে দিয়েছিল কে, ভুলে গেলি? বুলটির জন্য আমি ডাক্তার কেন, দরকার হলে ডাক্তারের বউকে শুদ্ধ নিয়ে চলে আসবো। চল কামান গুলটে মামা গেল। এই নাও আমি তাড়াতাড়ি বাড়ি দেখে আসি গে। গুলটে বাবু যা শুরু করেছে, এরপর তো এই নাও দে চাউ তৈরি করে সানু বাবুরে খাইয়ে দেবেন বলি মনে হতেছে। হরি বল। হট করে তুমি বুদনকে বলে দিলে, এবার কি হবে? এই এমবিস করা ডাক্তার এবার তুমি কোথায় পাবে গুলটে মামা? ছি, তোরা এমন লো বাজেটের ক্যালটাবুলাস হয়ে গেছিস কেন রে? আমাদের পাড়ার ছানুদা অসুস্থদের পাশে দাঁড়াতে হয়, জানিস না? তা বলে এইভাবে ডাক্তার জোগাড় করতে না পারলে কি হবে জানো? বুলটি খুব দুঃখ পাবে। আর ছানুদা পটল তুলবে। পাঁচু, খবরদার, লাস্ট ওয়ার্নিং। আমি তাহলে কাকে শ্বশুর বলে ডাকবো? শেফালিদির বাবা ওই হলদর বাবু বেঁচে থাকবে। ঘটন, বুলটির বাবার যদি কিছু হয় না, তোকে আমি ছাড়বো না। আড্ডা থেকে আমি তোকে চিরদিনের মতন সাসপেন্ডিং করবো। মনে পড়েছে। এই কি মনে পড়েছে? হোয়াট মনে পড়েছে? জলদি বল ঘটনা। আমাদের এক দূর সম্পর্কের রিলেটিভ আছে ডাক্তার, আমার নিজের পিসে মশাই হয়। দূর সম্পর্কের রিলেটিভ তোর নিজের পিসেমশাই কি করে হয়? তাতে তোর কি হওয়ালেই হয়? দুঃসম্পর্কের খুব কাছের পিসে মশাই হয় বল ঘটন। হ্যাঁ গুলটে মামা, নদে গাড়িতে থাকে, শুনেছি খুব বড় ডাক্তার, আলুপাথিক ওষুধ দেয়। এই যে তুই কি করে জানলি যে উনি বড় ডাক্তার? আমাদের ফ্যামিলিতে আমার ছোট কাকু, ফুলদা, বড় জেঠুর ছেলে সবাই বেকার, তাও ওদের ঝটপট বিয়ে ঠিক হয়ে যায়, শুধু আমার ওই ডাক্তার পিসে মশাইয়ের জন্য। তোর পিসে মশাই কি ডাক্তার কাম ঘটতার, মানে ঘটকালি করে? আরে ধুর, মেয়ের বাড়ি থেকে যখন জিজ্ঞেস করে ছেলে কি করে, তখন বলে ছেলে কিছু করে না, তবে ছেলের পিসে মশাই বড় ডাক্তার, বিয়ে ঠিক হয়ে যায়। জয় গুরু। তাহলে আজই চল নদে খালি, তোর পিসে মশাইকে নিয়ে আসি। উনি মনে হয় প্রাইভেটে পিসি দেখে না। ঘটন, তোর পিসে মশাই মানে আমাদেরও পিসে মশাই, সেটা ভুলে যাস না। দূর সম্পর্কের ওকে, পাঁচু আজ বিকেলেই নদে খালি। মানে ঠিক আছে। ঘটন ভিজিট কত নাই রে?
শুনেছি ভ্যারাইটিস রেট আছে 300 থেকে শুরু। ডাক্তার বাবু সাক্ষাৎ দেবতা গো দেবতা, আমার ভুল ওকে বাঁচিয়ে দিয়েছেন গো। দেখেছো গুলটা মামা? এই ভিজিট কত নেয়? ও, আমার থেকে তো প্রায় কিছুই নেয়নি গো, এক প্যাকেট বিস্কুট দিয়েছিল উল্টে ফ্রিতে। ডাক্তার ওষুধের বদলে বিস্কুট দিচ্ছে? উনি দেবতা গো দেবতা। এই যে ওনার চেম্বারে এসে পড়েছি, দেখেন দেখেন কেমন নাইন পড়েছে। এই কব আমারটা হ্যাঁ? ডাক্তার ললাট লিখন দণ্ড। গুলটি মামা, এ তো পশুর ডাক্তার। মানে আমি তো জানতাম না, আমি কিচ্ছু জানি না। ডাক্তার ইজ ডাক্তার। যে 4 পেয়ে পশুর চিকিৎসা করতে পারে, সে 2 পেয়ে মানুষের ট্রিটমেন্টিং কেন করতে পারবে না? আলবাত পারবে। চলে আয়, ঢুকে পড়ি। কি জানি কি হয়। এই তো বলটা হজম করতে পারেনি দেখছি। বলটা তো বেরো করছে না, বলটা আমার ছেলের ডাক্তার বাবু। সোনামণি খেয়ে ফেলবে এভাবে বুঝিনি ডাক্তার বাবু। ছাগল তো ছোট ছোট দানা দানা বল বের করে, বড় বল বের করবে কেমন করে? অপারেশন করতে হবে। রোববার সকালে নিয়ে আসিস, ভর্তি করিয়ে দেব। 70 টাকা দে। পিসামশাই, আমি ঘটন। পেশেন্ট কোথায়? ছাগল না গরু কেস? আগে স্যার, বুলটির বাবা ছানুদা। জ্বর, পেলাস, খুব কাশি। এমবিস পাস বড় ডাক্তার না হলে মরে যাবে স্যার। আমি তো পশু চিকিৎসক, মানুষের ট্রিটমেন্ট করি না। উজবুক, কোথা থেকে এসেছিস তোরা বলতো? কি পিসামশাই, আমি ঘটন, অনেক দূর সম্পর্কে, গলতপুরের। হোয়াট ইজ দিস? কি হচ্ছে সব? পেশেন্ট দেখার সময় ফাজলামি? এই আগে স্যার, বলছি শুনুন। আসলে না আমরা না নো, বেরিয়ে যাও। এসবের মধ্যে আমি নেই। প্রথমত, আমি কিছুতেই এই ঘোতনকে চিনতে পারছি না। দ্বিতীয়ত, ওই ছানু বাবু একজন আস্ত মানুষ। আমি মানুষের চিকিৎসা করি না। কেন? গরুর জ্বর হয় না? হয়। ছাগলের জ্বর হয় না? অবশ্যই হয়। কুকুরের? না মানে গুলটে মামা বলছে পশুদের জ্বর, কাশি, সর্দি এসব তো হয় নাকি? অবশ্যই হয়। ওদের ওষুধ দেন না? দি তো, সব এই ব্যাগের মধ্যে আছে। সব? অবশ্যই, ডাক্তারদের রাখতে হয়। এমার্জেন্সি পেশেন্ট। চল রে পাচু, পালা। এই ধর, এই ধর, পাকড়াও। এটা তুমি কি করলে? আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। চুক্কর, তোর এই ফুটো সম্পর্ক। এতটা দূরের সম্পর্ক যে হাই পাওয়ারের চশমা পরেও চিনতে পারলো না তোকে। তা বলে তুমি ডাক্তার বাবুর ব্যাগ ঝেড়ে দেবে? বেশ করেছি, ঝেড়েছি। বুলটির জন্য আমি সব কিছু ঝাড়তে পারি। আরে দূর, এখন ডাক্তার কোথায় পাবে? বুদনকে তো বলে দিলে, ওরাও তো ডাক্তারের জন্য বসে আছে। ঠিক, এবার তুমি যদি ডাক্তার নিয়ে না যাও না, আর ছানুদার জ্বর যদি কপাল থেকে মাথায় উঠে যায়, কি হবে তাহলে? ছানুদা পটল তুলবে। আবার তুই? এই তাহলে কিন্তু তুমি খুনের দায়ে পড়বে গুলটে মামা। সব কি বলছিস কি তুই পাঁচু? পাঁচু তো ঠিকই বলেছে। কি দরকার ছিল বুদনকে ফাঁস করে ওইসব বলার? ডাক্তার আমি নিয়ে যাবই। কোন ডাক্তার? ডাক্তার কুলুকুচি কুন্ডুলি। হ্যাঁ, সে কে? গুলটে মামা। গুলটে মামা।
ডক্টর শ্রী কুলকুচি কুণ্ডলী ডবল এমবিশ লড়া হাফ মাধ্যমিক গলা টোটাল আলু প্যাথিস্টিক ডক্টর শ্রীমান গুলটে আমাকে পাঠিয়েছেন। ভিজিট বুকের দিকে 700 টাকা, পেটের দিকে 800 টাকা, আর নিচের দিকে দেখলে 1000 টাকা ক্যাশ। আর গলা মাথা দেখলে? গলা মাথা নিয়ে ফুল বডি 700, 800। এদিকে ডান হাঁটু 70 পয়সা, অম্বল হলে 150। ছানুদার কিডনিটা কোথায় যেন আছে বকুল দে, গোড়ালিতে। এ বাবা, যা, আমি কখনো দেখেছি নাকি? ঠিক আছে, ফুল বডি দেখে দেব, 2000 দিয়ে দেবেন। ও বাবা, কি হাই ভিজিট! আসুন আসুন ডাক্তার কুণ্ডলী পাকানো বাবু। শুধু কুণ্ডলী। উল্টে মামা। দেখি হাতটা তুলুন। আরে এসব কি হচ্ছে? কাশি তো বের হচ্ছে গলা দিয়ে। ডাক্তার বগল দেখছে কেন বকুল? চুপ করুন, অনেক সময় কাস্তে কাস্তে লিভারটা বগলে উঠে যায়, চাপ পড়লে ফেটে যাবে। হাতটা দেখি বলছি। এ বাবা, যা, লজ্জা লাগে না নাকি আমার? এই রুগী তো আমি। ডাক্তার আমার মেয়ের হাত ধরছে কেন বকুল? খুব বাজে লাউ ভাইকাস অ্যাটাকিং করেছে, খুব বাজে টাইপের ছোঁয়াছুঁই ভাইকাস, বুলটির বাড়িতেও ঢুকে গেছে। এ বাবা, এখন কি হবে? কিছু ব্যবস্থা করুন ডাক্তার বাবু। আমি শুধু বুলটিকে ওষুধ দেব। তুমি ওনাকে কার কথা বলেছো বকুল? আমাকে আগে ওষুধ দিন ডাক্তার বাবু। সে তো দেবই, এই যে এই ভালো ওষুধটা খুব সকালে উঠে অর্ধেক খালি পেটে সবটা খেয়ে পেট ভর্তি করে ফেলবেন, ব্যাস জ্বর কাশি সমস্ত কমে যাবে। আর আমার বডিতে যে লাউ ভাইকাসটা ঢুকেছে, ওটাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না বলছি। এই এই বকুল, এসব কি হচ্ছে? তুমি ভিজিট না দিয়ে চলে এলে? ওরে কচি ক্যালটা বুলাস, একবার ছানুদার জ্বর পেলাস কাশিটা কমতে দে, বুলটিকে ভিজিট নেব। তুমি ওষুধ পেলে কোথায় গুলটে মামা? উল্টে মামা। কি হলো আমার? ওরে বুদন রে, তোর বাবা ঘেউ ঘেউ করছে কেন রে ওষুধ খেয়ে? এ বাবা, এ কি হলো? বুদন, বাবাকে আটকা। এ বাবা, বাবাকে ধর 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 ধর। এ বাবা 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 বাবা। উল্টে মামা। তোমাকে বুলটি দিয়েও চিনতে পারলো না? না রে, এই ডক্টরের অ্যাক্টিং ইজ ভেরি গুড করি তো, তোরা তো জানিস। আচ্ছা, যদুদার ড্রেসটার ভাড়া কত? চিন্তা করিস না তোরা, 1 মাসের জন্য ড্রেস ভাড়া নিয়ে নিয়েছি। কেন 1 মাসের জন্য কেন? আরো পেশেন্ট দেখবো, পেশেন্ট আন তোরা। হারি বাপ হারি বাপ। গরুর ওষুধ মানুষদের দিলে পটির বদলে গোবর বেরোবে কিন্তু গুলটে মামা। চুকার কালটা বুলাস। ওই যে গুলটে মামা, ওই যে। এই গুলটে মামা, পালাও, কেস গন্ডগোল হয়ে গেছে। এই বুদন কি হয়েছে রে? গুলটে মামার ওষুধ খেয়ে বাবা ঘেউ ঘেউ ডাক ছেড়েছে। এই মরেছে। কুকুরের ওষুধ দিয়েছে, পালা পাচুদা, পালাবে। বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা রে! ওটাকে উঠতে দিবি না আজকে। উল্টে মামা।
ও বাবা গো, ওরে বাবা রে, ম্যাও ম্যাও। ছানুদাকে বলাই ডাক্তার ওষুধ দিয়ে ঠিক করেছে ভাগ্যিস। ম্যাও বলতে আচ্ছা তুমি কি বিড়ালের ওষুধ খেয়েছো নাকি গুলটে মামা? আমার পিসামশাই পুলিশ নিয়ে আসছে, তুমি ওর ওষুধের ব্যাগ নিয়ে পালিয়েছিলে, এবার দেখো কি হয়। ছানুদাও মামলা করবে বলেছে, মানুষের বদলে পশুর ওষুধ খাইয়ে দিয়েছো তুমি। আমি আর ডাক্তারি করবো না রে ভাই, তাহলে তুমি কি করবে গুলটে মামা? হাতুড়ি পেটাবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা। আমরা তো বল্টিদির ফ্রেন্ড, মানে বন্ধু। হোয়াট বন্ধু? তোরা বুলটির বন্ধু, আমি না। তাহলে তুমি কি? তোরা জানিস না? বুধন তুই বলে দিত আমি কে? ওই তো তুমি হচ্ছে হতে হতে হলে না জামাইবাবু কাম মামা। হোয়াট? বুধন, বুধন, এসব তুই কি বলছিস? কি বলছিস এই ফেরেন্টিপের দিনে? পাজুরে, আমরা তো এই পাড়ায় থাকছি না গো। কেন রে বুধন, আমাদের মন খারাপ হয় না? আমি তো আসলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, এখানে একটাও ইঞ্জিনি মিডিয়াম স্কুল নেই। বুধন রে, তুই যাস না বুধন, আমি না তোর একমাত্র হব জামাই বাবু কাম গুলটে মামা। না না, আমি তোর জন্য দরকার হলে ইংরেজি মিডিয়াম স্কুল খুলে দেবো বুধন। গিলটে মামা, তুমি যে এত বুলটি বুলটি করো, কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। ঠিক ঠিক, গুলটে মামাকে বুলটি দিয়ে পাত্তাই দেয় না। ঘটনা, লিডারকে অপসম্মান করার অভ্যেসটা ছাড় বলছি। এখনো নাক টিপলে ঘি পড়বে, তুই এসব কি বুঝিস রে? ঘটন কিন্তু কথাটা ভুল বলেনি গুলটে মামা। বুলটিদির বাবা ছানুদা তো তোমাকে দেখলেই খোঁচে যায়। তাছাড়া বুলটিদির থেকে তুমি কত বড় বলো তো? হ্যাঁ, একেবারে কাকুর বয়সী। ঘটনা, মুখ শান্তিং কর বলে দিচ্ছে। হাজবেন্ডরা বয়সে বড়ই হয়। তবে আমার মনে হচ্ছে বুলটির সঙ্গে ওই লালুদারই বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আমারও। ঘটনা, পাছু আমার বিরাট মাথায় উঠে যাচ্ছে, কিন্তু রাগে আমার সারা শরীর কাঁপছে। আর কেঁপে কি হবে? যা হবার তো হয়েই গেল। পাছু, ভেন্ডি এসব কি বলছে? লালু কি করেছে? রোজ এখন বুলটিদির জন্য প্রাইজ দেয়। আরে দূর, পেরাইজ না, পেরাইজ গিফট দেয়। রোজ সুন্দর সুন্দর প্যাকেট নিয়ে বুলটিদির বাড়ি যায় ওই লালুদা। হ্যাঁ, আমরা দেখেছি। কি বলছিস কি? লালু বুলটিকে গিফট দেয়? রোজ রোজ। লালু 1 টাকা পাচ্ছে কোথার থেকে রে? আরে লালুদা ইঞ্জিনিয়ার না, পৌরসভার রাস্তা ব্রিজ এসব বানায়। আমিও বুলটিকে গিফট দেব, বিদেশি গিফট। কোত্থেকে পাবে? তোদের বলবো কেন? লজ্জা করে না? বেপারা থেকে লালু এসে বুলটিকে গিফট দিয়ে চলে যাচ্ছে। আমাদের লজ্জা লাগবে কেন? আটকাতে পারিস নি কালটা বুলা? এবার থেকে আটকাবো। মনে থাকে জানো, তোরা এদিকে লালুকে আটকাবে, আমি ওদিকে বুলটিকে খালি গিফট দেব। বিদেশি? হিহি। ইঞ্জিনিয়ার হয়ে অন্যের মেয়েকে গিফট দিয়ে আমি বার করছি। আই ওই গুলটে গো। পাঁচু রে, দেখ না এবার কি হয়। বকুলদি, দেখুন তো এই লাউটা আপনার পছন্দ হয় কিনা? বিদেশি লাউ, বুলটির জন্য এনেছি। ও মা, তাই নাকি গুলটে? কোন দেশের লাউ এটা? আজামানের জঙ্গল থেকে আমি কেটে এনেছি বকুলদি, শুধু বুলটির জন্য গিফট। যেমন মনে হয় অ্যামাজন হবে, তাই না রে দিদি? যা, অ্যামাজনের জঙ্গলে লাউ পাওয়া যায় নাকি? এ বাবা, পাওয়া যায় তো। ভেরি কচি কচি বুনো লাউ এদিক সেদিক হয়ে আছে। আমি তো আজামানের সব থেকে কচিটা, মানে কচি লাউটা খুঁজি খুঁজি নিয়ে এসেছি বুলটির জন্য। যা, লজ্জা লাগে। ওই ইঞ্জিনিয়ার লালুর থেকে ভালো গিফট, তাই না বুলটি? লালু তো বুলটিকেই বিদেশে নিয়ে যাবে। যা মা, তুমি সবকিছু এখনই বলে দিচ্ছ কেন? বন্ধুদের সেরার প্রাইজ দেব না? কি? ওই লালুর এত সাহস? বুলটিকে বিদেশে পাচার করবে বলছে? বলহরি দারোগাকে এক্ষুনি খবর দিতে হবে। কি মা, পাচার করবে কেন? লালু তো বুলটিকে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। যা, লজ্জা লাগে। কোন বিদেশ?
গুয়া গুয়া। নিকাগুয়া নিকাগুয়া। এ বাবা, ছি, ওই গোয়াতে কেউ যায়? কি গন্ধ, চারিদিকে গোয়া ছড়িয়ে রয়েছে। উমা, তাই নাকি? তবে আর বলছি কি, তাহলে আমি অন্য গোয়া যাব। অবশ্যই বলতে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। দিদি রে, অ্যামাজনে যাস না, জঙ্গলে ছেড়ে দেবে তোকে। অ্যামাজনের জঙ্গলে কি কি গাছ আছে গুলটে বাবু? এই দেখো, আবার বাবু বলে। কত গাছ, লাউ গাছ, কচি কচি পালং শাক, তারপর উচ্ছে, পটল, চা গাছ, এত বড় বড় চা গাছ আছে না। আজামনের চা খুব মিষ্টি। উফ, আমি তো ওই চা গাছ থেকে চা পাতা ছিঁড়েই আনতে গেছিলাম। একটা পাতা দিয়ে 50 কাপ চা হয়। ওমা, বলছো কি গো গুলটে? তোমার ছানুদার জন্য এনে দিও তো। আমি তো চায়ের বিজনেস খুলছি। এই নড়া কাকুর মতো? না, নড়ার তো দিশি চা। আমি বিদেশে একটা দোকান খুলবো, বুলটিকে নিয়ে এক বিদেশ থেকে অন্য বিদেশ ঘুরবো। এ বাবা, যা, লজ্জা লাগে। তুমি চায়ের দোকান খুললেই আমাকে বলো কিন্তু। নিশ্চয়ই বকুলদি। এই নিন, আজামনের লাউ দিয়ে না খুব ভালো লাউ চিংড়ি রান্না হয়। তোমার ছানুদা তো খুব লাউ চিংড়ি ভালোবাসে। আর বুলটি, যা, লজ্জা লাগে। ওই আমুজনের জঙ্গলের থেকে খান কত চালটা আনতে পারলেন না গুলটে বাবু? কদিন যে বাজারে ভালো চালটা উঠতিছে না। নড়া, বুলটির জন্য আজামনের জঙ্গল থেকে চালটা কেন? দরকার হলে সিঙ্গাপুরি কলাও নিয়ে আসতে পারি। তা বলে চা পাতা, আমাজনের জঙ্গলে চা গাছ। কেন? জঙ্গলেই তো গাছ ভালো হয়। আমুজনের জঙ্গলে চা গাছে আবার কপি ফল ঝোলে। আরে নরা, খোঁজ নিস তো, আমার একখানা লাউ পাচ্ছি না। কাল রাতে গাছ থেকে কেউ চুরি করে নিয়ে গেছে। জাদু কাকু, মনে হয় ওই লাউটা আজাম মানে অ্যামাজনের জঙ্গলে চলে গেছে। চুপ কর উজবুক, তোরাই আমার লাউ চুরি করেছিস মনে হয়। আবার মস্করা করা হচ্ছে। ঠিক আছে সাজুদা, আপনি যখন একবার বলে গেছেন নজরই রাখবো, নাও তো ধরতে পারলে আপনারই খবর দেব। ঠিক আছে রে ভাই, একবার যদি ধরতে পারি না, 10 বছরের জেলের ঘানি টানিয়ে ছাড়বো। গুলটে মামা, তুমি জাদুদার লাউ। চুকার কালটা বলাস, লাউ কি জাদুদার একার নাকি? লাউ সবার, লাউ পৃথিবী, লাউ পৃথিবী, লাউ পৃথিবী, লাউ পৃথিবী। এই চায়ের দোকান খান কিন্তু আমার একার। এইটা তুলে নিয়ে আবার বুলটিরে বলবেন না যেন বিদেশ থেকে চায়ের দোকান এনেছেন। নড়া, আমি এমন ক্যালটাবুলাস চায়ের দোকানের মালিক হব না রে। বিদেশি চায়ের দোকান খুলবো আমি। পাচু চল, এখানে থাকা যাবে না। হরি বাপ, হরি বাপ। হয়ে গেল, এখন কোথায় গিয়ে ধাক্কা খাবে কে জানে। ঘরে জ্বলে নে বাতি, কিনতে চলেছে হাতি। হরি বল। গুলটে মামা। কেসটা তুমি জন্ডিস করেছো গুলটা মামা। হুট করে তুমি বলে দিলে বিদেশে চায়ের দোকান খুলবে। বেশ করেছি, ওই লালুর হাত থেকে বুলটিকে বাঁচাতেই হবে। এই তোরা ওই সাধুর বাড়ির লাউটা দেখছস? খেয়ে যান চুরি করে লয়ে গেছে। এই না তো দাদু। ও দেখো নাই, দেখলে কবি তো শান্তি নাই, একেবারে শান্তি নাই। গাছ থেকে লাউ পর্যন্ত চুরি করে লয়ে যায়, কি কদিনই। গুলটে মামা, তুমি কিন্তু সাবধানে থেকো। চুকার। জাদুদা সারা গলতপুরে ওর লাউ খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা গুলটে মামা, তুমি কোন বিদেশে গিয়ে চায়ের দোকান খুলবে? ওই লালুর থেকে দূরের বিদেশে। লালুদা কিন্তু ইঞ্জিনিয়ার, অনেক টাকা আছে। বুলটি দিকে প্লেন করে বিদেশে নিয়ে যাবে। আমি বুলটিকে চাঁদে নিয়ে যাব। কিসে করে নিয়ে যাবে? পকেটে করে। রকেট করে। হ্যাঁ, ওইটাই। জয় গুরু। সবাই বলা বলি করছে
চাদু জেঠুর লাউটা তোমরা ঝেড়েছো। না তো গুলটে মা। ইয়ে মানে না, তোকে কে বললো ঢিলা? চাদু জেঠু মনে হয় থানায় কমপ্লেন করবে যে ওর লাউ চুরি হয়েছে। তাহলে দারোগা বাবু তোমাদেরই ধরবে, বাবা বলল। আমি এখন যাই। হ্যাঁ, আমিও এখন যাচ্ছি। রকেটের টিকিট কাটতে হবে, চাঁদের ড্রেস ভাড়া করতে হবে, তো অনেক কাজ। দেখলি কাণ্ড, নিজে কেস করবে আর আমাদের ঝেলাবে। এখন আরো একবার ঝুলতে গেল। চলো পাচুদা, আমরাও বাড়ি কাটি। হ্যাঁ চল চল। গুলটে মামা। বুলটি, বুলটি, আমি তোমাকে চাঁদে নিয়ে যাব বুলটি, পকেটে চেপে হুশ করে। গুলটে মামা। বুলটি, 3 নম্বর টেবিলে লেবু চায়ের বিলটা দিয়ে দাও তো। আপনার টোটাল 170 টাকা হয়েছে। দেখো না গুলটে, ও আমাকে শিং দিয়ে গুঁতবে বলছে। এ বাবা, না না, উনি বলছেন ওনার কাছে খুচরো নেই, চীন হাইদেশিয়ান উনি। আপনি কোন দেশ থেকে এসেছেন স্যার? আমি তো মানে কথা তোমাদের পাড়াতেই থাকি। তোমার বাবা ছানু মানে কথা আমাকে চেনে। কি ঝোলা, বিয়ে মানে গোবিন্দ বাবু, আপনি চাঁদে চলে এসেছেন? লটারিতে 1 টাকায় রকেটের টিকিট পেয়ে গেলাম, তাই মানে কথা চলে এলাম। তা তুই বুঝি এখানে চায়ের দোকান দিয়েছিস? বুলটির ইচ্ছে তো। তাছাড়া এখানে মার্কেট ফাঁকা, কত দেশ থেকে লোকজন এখন চাঁদে ঘুরতে আসছে বলেন তো। এত দূর থেকে এসে এক কাপ চা না খেলে কি চলে? ভালো বুদ্ধি বার করেছিস মানে কথা। গুলটে মামা। বুলটি, 10টা 5-এর চাইনিজ লোকাল রকেটটা চলে এসেছে, স্পেশাল লাউ চা বানাতে হবে। এ বাবা, না না, এটা 9টা 17-এর চাঁদে ভারত স্পেশাল ঢুকলো। এই যে ভাই, এই মাসের হপ্তাটা কবে দিবি রে ভাই? দেখি চাঁদা মামা, আপনি চাঁদা চাইতে এসেছেন? বুলটি, চাঁদা মামাকে লাউটা দিয়ে দাও তো। চাঁদুদার লাউটা যেটা তুমি ঝেড়ে এনেছো? কি মানে কথা আমাদের চাদুর লাউটার মানে কথা তুই? ছি 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 ছি, শেষ পর্যন্ত লাউ চুরি! আমি এক্ষুনি পৃথিবীতে গিয়ে খবরটা দিচ্ছি মানে কথা। চোরাই লাউ চাঁদে পাচার মানে কথা। আমার চাঁদে চোরাই লাউ ঢুকেছে, বলো হরি দারোগা। দেখি এখানেও বলো হরি দারোগা আছে নাকি? চলো বুলটি, পালাই। কন্টিলিভার হাটটা মনে হয় এবার সত্যি সত্যি গেল রে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। বিশাল সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে বলবি তো? খেলতে বুলাইগুলো বুলটিদি পালিয়েছে। কোথায় পালিয়েছে? কার সাথে পালিয়েছে? কে বললো তোদের? বুদন বলল বকুলদি খুব কাঁদছে। ভোরের বেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। বুলটি, তুমি কোথায়? আমি খুব ভেঙে পড়েছি বকুলদি। এই, আমার মেয়ে ভেগেছে তার জন্য তুই ভেঙে পড়েছিস কেন? এ কি বলছেন ছানুদা? ভাঙবো না? আমার নিজের পাড়ার বুলটি কোথায় চলে গেল? সেই কখন থেকে তো খেয়েই যাচ্ছেন, কিছু বলুন না দারোগা বাবু। তবে কি কাণ্ড! চাঁদুদার লাউ চুরি হলো, ছানুদার বুলটি চুরি ইয়ে মানে চলে গেল। আমার তো মনে হচ্ছে ওই লাউ চোরটাই বুলটিকে ভাগিয়ে নিয়ে গেছে। মোটেই না,
লাউচোর ইজ লাউচোর, বুলটি চোর ইজ বুলটি চোর। এইবারে মানে বলটি দি বিদেশে চলে যায়নি তো? চাঁদে 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 একবার খুঁজে দেখুন তো। এ বাবা না না, বুলটি একা একা ছাদে উঠতো না, অত উপরে উঠবে কেমন করে? আমার মনে হচ্ছে ওই লালুই বুলটিকে ভাগিয়েছে। ওই ইঞ্জিনিয়ার লালু, লালুকে আমি ছাড়বো না, নেই ছাড়ুঙ্গা হবে। বুলটির শোকে গুলটের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। আরে কানেকশনটা কি? চল রে ভেন্ডি। কি কাণ্ড, বড় কেস করতে হবে দেখছি। গুলটে মামা, গুলটে মামা শোনো না। আরে মাথাটা একটু ঠান্ডা করো। লালু কা মাথা আমি আলু কারেঙ্গা। আমার বুলটিকে নিয়ে ভেগেছে, এত বড় সাহস ওর। লালুদা কিন্তু ইঞ্জিনিয়ার, অনেক যন্ত্রপাতি আছে, রেঞ্জ দিয়ে তোমার নাটটা টেনে দিলে না। চুকার কালটা বলাস, লজ্জা লাগে না তোদের? তোদের হওয়া হওয়া মামিটাকে ফুসলে নিয়ে চলে গেল ওই লালু। এই আমার লাউটা খুঁজে পেলি তোরা? পেয়েছি চাঁদুদা। কোথায়? তোমার লাউ চাঁদে চলে গেছে। দূর, লাউ যদি খুঁজে না পাই না, বুলটিকে যদি খুঁজে না পাই না, ওই যে ওইটাই লালু ইঞ্জিনিয়ারের বাড়ি। লালুর তো আজকে বিয়ে। জান না জান, আপনারা লালুর বন্ধু তো? শত্রু আমরা। যাও বাবা। পাছুরে, আমার সন্দেহটাই ঠিক হলো, লালু বুলটিকে ফুসলিয়ে এনে বিয়ে করে ফেললো। কি আর করবে, লাউ খাও। আমি নেই ছাড়ুঙ্গা। বুলটি চল রে ভেন্ডি। লালু লালু লালু, কোথায় তুই? সাহস থাকে তো সামনে নিকল কে আ। কে চিৎকার করছে? এ কি আপনি? গলতপুরে মনে হয় আপনাকে একবার। বুলটি কোথায়? বুলটিকে আমি বিয়ে করব, তুই না। একি এসব কি হচ্ছে? কে বুলটি? ওই দেখ পাঁচু, এখন বলছে বুলটিকে চেনে না, রোজ রোজ গিফট দিতে আসছে। এখন মনে নেই? বলুন ভাই, মনে পড়ছে না? আরে জামাই সম্পর্কে সব কি শুনছি? হোয়াট জামাই? বুলটিকে ফুসলে নিয়ে বিয়ে করছে? এসব কি বলছে ও? আমার মেয়ের নাম তো সন্ধ্যা মালতী। কি হয়েছে গো? রং নাম্বার হয়েছে গুলটে মামা, রং নাম্বার। ইয়ে মানে বউ, মানে বুলটি। কি এ তো বুলটি নয়? এই পাঁচু, এ তো বুলটি নয়, বুলটি নয়। এই ধর তোকে, ধর। এই বেঁধে রাখ ওকে, বেঁধে রাখ। এই পালাও উল্টে মামা। বিয়ে বাড়িতে ডাকাতির মতলব ধর সব কটাকে। জল জ্যান্ত লাউটা গেল কোথায়? বুলটিও বা গেল কোথায়? লাউ আর বুলটি দুজনকেই পাওয়া গেছে দারোগা বাবু। কি কাণ্ড, কোথায়, কিভাবে? এটা মোটেও অ্যামাজনের লাউ নয়। এটা তো আমার লাউ। গুলটে আমাকে গিফট করেছিল, বলেছিল অ্যামাজন থেকে এনেছে। আমার তক্ষুনি সন্দেহ হয়েছিল, তাই আজ খুব সকালবেলাতে আমি লাউটা নিয়ে আমার ভূগোল স্যার গোলক বাবুর বাড়িতে গেছিলাম। গোলক বাবু তো লাউটা হাতে নিয়েই বলল এটা দেশি লাউ। গোলক বাবু এমন লাউ রোজ বাজার থেকে কেনে। কি কাণ্ড! তা বলে তুমি না বলে চলে যাবে? এ বাবা, বললে তো বাবা লাউটা নিয়ে যেতে দিত না।
বাজার গেছিল চিংড়ি আনতে, লাউ চিংড়ি খাবে বলে। ওই সুযোগে আমি বেরিয়ে গেছি। বলো হরি বাবু, ওই গুলটাকে ধরুন, আমার লাউ চুরি করেছে বলে কিনা লাউ আমার চাঁদে চলে গেছে। পল্টু জিভ বের কর। ওরে বাবা গো, ওরে বাবা, পুরো করস কানেকশন হয়ে গেছে। এই বাবা, তোমরা এখানে? পালাও গুলটে মামা, জামাই বাবু পালাও, তোমাকে দাঁড়াগো বাবু ধরতে আসছে। দিদি তো লাউ নিয়ে ভেগেছিল টেস্টিং করাতে। এই চল রে। চল রে পাচু, আমিও পালাই। ওরে বাবা রে, ও বাবা, আমাকে কেউ তোলে রে, আমি তো লেপে গেছি। ওরে বাবা রে, ও বাবা গো, আমি আর লাউ কি ফট করবো না কাউকে। তাহলে তুমি কি গিফট করবে গুলটে মামা? দেশি মান কচু। গুলটে মামা কি ওরে বাবা,